সারাক্ষণ আমাকে ধাপ্পা দিত, এখন আমায় ধাপ্পা দেয়। তো আমরা খুব এনজয় করতাম শোটা অ্যাকচুয়ালি, এবং আমাদের টিমটা খুব ভালো একটি টিম ছিল। আমরা যারা যারা তেঁতুলপাতা করেছি প্রত্যেকে, এভরিবডি, এবং খুবই ভালো বন্ডিং ছিল আমাদের। তো যাই হোক, যখন কোনো কিছু শুরু আছে তখন তো তার শেষ আছে, এবং সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। তো যাই হোক, সেই তেঁতুল পাতাতে ঝিলিয়ে আমাকে যখন বলতো যে বড় চাষ, আজকে আমি প্রচুর কাটাকাটি করেছি, তাই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি, তুমি একটু কেচে দাও। তো আমি তখন ওকে বলেছিলাম, দেখ আমাকে আর কিছু বল না, বল জামা কাপড় কাচতে বলিস না। কেন জামা কাপড় কাচতে বলবো না তোমাকে বড় চাষ? কারণ দেখ, আমি এই জামা কাপড় কাচা নিয়ে তোর দাদার সঙ্গে আমার পরশুদিন তুমুল ঝামেলা হয়ে গেছে। জামা কাপড় কাচা নিয়ে তোমার সাথে কি ঝামেলা হতে পারে না দাদা? এটাই তো হচ্ছে ব্যাপার, জামা কাপড় কাচা নিয়েই আমার সাথে ঝামেলা হয়েছে। জামা কাপড়কে আমি কাচতে গেলাম, তো দাদা কতগুলো জামা কাপড় ফেলে রেখেছিল, আমি কাচতে গেলাম, একটা জামা তুলে কাচতে নিয়ে গেলাম। ও মা, কাচার সময় দেখি জামাটা খুব ভারী, আমি এত ময়লা জমেছে জামাতে, কি আর বলবো। আলটিমেটলি ফাইনালি মানে আমি যখন জামা কাপড়টা কাচলাম, দেখলাম আমি রান্নার সমেত জামা কাপড়টা কেচে দিয়েছি, এবং ওর এত ব্যথা লেগেছে, ওর জন্য আমার সঙ্গে প্রচন্ড ঝগড়া করেছে। সেই জন্য আর কিছু বল না, বল আমাকে জামা কাপড় কাচতে বলিস না। আত্মীয় স্বজনের আমদানি করতে রান্নার সমেত, কেউ কারোর বরকে সমেত জামা কাপড় কেচেছো? কেচেছো? মানে বর সমেত জামা কাপড়, মানে একটা টসের মধ্যে এই দায়িত্ব দেবে আমাকে জামা কাপড় কাচায়? বলো, কেচে দিচ্ছি, কার প্রয়োজন? দাদা এরকম করে গান গাচ্ছে, পাছে বউ বলে দেয় আমার জামা কাপড়টা কেচে দিন, বরকে সমেত কেচে দেবে। শাড়িটা পরবো তাহলে সেই তাই করবে, তাই সামনে ছিল বের করার এক বন্ধুরা তিনজন খাই আবার রান্না